আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে কুরবানির দিন সলাত আদায়ের পূর্বে, ঈদুল আজহার নামাজ আদায় করার পূর্বে আগে যদি কুরবানি করা হয় আমাদের কুরবানি হবে কি হবে না, সেজন্য ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, যাদের মনে প্রশ্ন যে কুরবানির দিন সলাত আদায় করার পূর্বে, সলাত আদায় করার আগে যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি হবে কি হবে না, এর উত্তরে আমরা একাধিক হাদিস থেকে বলতে পারি যে কুরবানির দিন সলাত আদায় করার আগেই যদি কেউ কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানিটা হবে না। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো ঈদুল আজহার সলাত আদায় করা, ঈদুল আজহার নামাজ পড়া, তারপরে সেইখান থেকে ফিরে এসে আমরা কুরবানি করব। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির দিন সলাত আদায়ের পূর্বে কুরবানি করে ফেলল সে মুসলিমদের নীতি গ্রহণ করল না, সে তার পরিবার পরিজনের জন্য আগে থেকে গোশতের ব্যবস্থা করল। আর যে ব্যক্তি সলাত আদায়ের পরে কুরবানি করলো সে মুসলিমদের নীতি গ্রহণ করলো এবং তার কুরবানিটা হলো। আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির দিন সলাত আদায়ের আগেই কুরবানি করে ফেলল সে যেন তার জায়গায় অন্য একটি পশুকে জবাহ করে, অন্য একটি পশুকে কুরবানি করে। তো আমরা এই হাদিসগুলিকে সামনে রেখে বলতে পারি, যদি কোনো ব্যক্তি কুরবানির দিন ঈদুল আজহার নামাজের আগে, সলাত আদায় করার আগেই যদি কেউ কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানিটি হবে না। অতএব আমাদেরকে ঈদুল আজহার নামাজ আদায় করার পরেই কুরবানি করতে হবে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি।